শীতকাল মানেই কিন্তু নানান রকম খাবারের একটা সমাহার থাকে। তোমরা কে কে এই শীতকালটাকে শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এই দিন বানিয়েছিলাম মুসুরির ডাল, তাও আবার কাঁচা টমেটো দিয়ে, বেশ পাতলা পাতলা, আর সাথে ছিল ঘুষো চিংড়ির বড়া। দেখো আজকে তোমাদের সাথে এই চিংড়ির রেসিপিটাই আমি শেয়ার করব। এখানে আমি 100 মতো ঘুষো চিংড়ি নিয়েছিলাম, মানে ওই ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো। তোমরা একে কি বলো আমাকে কিন্তু জানাবে। খুব ভালো করে জল চিপে নিতে হয় এই চিংড়ি মাছটা। ভালো করে ধুয়ে একদম জল চিপে আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। ব্যাস, তারপর একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য কি কি ব্যবহার করেছি বুঝতেই পারছো। নিয়েছিলাম 3 চামচ মতো বেসন, আর নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। একদম ঠিক শুনেছ, 1 চামচ চালের গুঁড়ো। বেশি দিলে কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে স্বাদটা। আর মশলার মধ্যে ব্যবহার করেছিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব 1 টেবিল স্পুন নুন। নুনটা অবশ্যই তোমরা বুঝে দেবে। আর দেব পেঁয়াজ কুচি, র্যান্ডামলি আমি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর দেব ঝালের জন্য একটু লঙ্কা কুচি, এখানে আমি 2টো লঙ্কা কুচি করে রেখেছিলাম। আর দেব ধনে পাতা। শীতকাল আর ধনে পাতা দেবো না, এটা কি হয় বলো? সব কিছুতেই কেমন যেন একটু ধনে পাতা না দিলে ভালো লাগে না। ব্যাস তাই করলাম। আর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি আদা রসুন বাটা। নাও সব কিছু এবারে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের সাথে। দেখবে যেন মাছটা খুব ভালো করে মাখা হয়। যত ভালো মাখা হবে তত সুন্দর টেস্ট হবে। ব্যাস এইভাবে বেশ খানিকটা সময় নিয়ে ভালো করে মেখে একটু সাইড করে রেখে দেবে 10 মিনিট মতো। এই 10 মিনিটে কিন্তু মাছটার মধ্যে পুরো মশলাটা ভালো করে ঢুকে যাবে। নাও তারপরে যেই পকোড়াটা বানাবে তখন কিন্তু দারুণ লাগবে খেতে। এবারে সর্ষের তেলেই যেহেতু পুরো ভাজাটা হবে, তাই আমি একটি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর যেই গরম হয়ে যাবে তখন কি একদম পকোড়ার শেপে গোল গোল করে দিয়ে দেবে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে। ব্যাস হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মাকে দেখতাম ছোটবেলায় ওই বড়ার মতো, মানে চপ যেরকম হয় ওরকম ভাবে দিত। আমিও ওরকমই বানাবো আজকে, তবে এরকমও একটু বানালাম, দেখলাম ভালোই লাগে। আলাদা কিছুই না, ওই দেখতে একটু অন্যরকম আর কি, স্বাদ তো সেমই থাকবে তাই না? ব্যাস এরকমভাবে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপরে বাকিগুলোকে ওরকম চপের আকার দিয়েই ভাজবো। ভাজতে ভাজতে বলে দিই, আমার চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না কেমন লাগছে আমার রান্না, আর কি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করবে। ব্যাস এ নাও, ভাজাগুলো কিন্তু আমার হয়ে গেল। আর সবসময় চেষ্টা করবে একটু লো ফ্লেমে ভাজার, না হলে কিন্তু ভাজাটা বাইরে থেকে তো পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। এবারে ওই যে বললাম একটু চপের মতো করে বানাবো, তো ওরকমভাবেই আমি গোল গোল করে তাকে আবার একটু চ্যাপ্টা করে দিয়েছি। দিয়ে বড়ার মতো চপের মতো যাই বলো সেইভাবে ভেজে নিচ্ছি। এটাও আমি সেম প্রসেসেই করব, মানে ওই লো ফ্লেমে আর কি। ব্যাস তারপরে খুন্তির সাহায্যে হালকা হাতে একটু একটু করে উল্টে দেব, আর তাহলেই রেডি গরম গরম ভাতে এইরকম একটা মুসুরির ডাল আর এই কুচো চিংড়ির বড়া। খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই পরের দিন দেব তোমাদেরকে আমি ডালের রেসিপিটা, মুসুরির ডাল এরকম কাঁচা টমেটো দিয়ে। তো চলো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি।